তো মারিয়াম গোসলখানা থেকে বার হবে, আল্লাহ বলছেন জিবরিল ফেরেশতাকে তুমি মারিয়ামের কাছে যাও। আল্লাহর হুকুম হলো মারিয়ামের কাছে চলে এলেন। জিবরিল ফেরেশতা মানুষের রূপকে ধারণ করেছেন, খুবই দেখতে সুন্দর, ফেরেশতারা তেমনি সুন্দর, খুবই সুন্দর। এবারে হাঁটতে হাঁটতে মারিয়াম বার হয়েছে, আর মারিয়ামের সামনে একবারে খাড়ো হয়ে গেল। হঠাৎ করে যদি কোনো মহিলা রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটতে হাঁটতে যদি আচানক একটা অপরিচিত আজনবী পেটে ছেলে তার সামনে খাড়ি হয়ে যায়, মাই লোকটা ডরাইবে না? অবশ্যই মাই লোকটা ডরাইবে। এবার মারিয়ামের সামনে যখন জিবরিল ফেরেশতা মানুষের রূপে খাড়ি হয়ে গেল, মারিয়াম ধমক মেরে খাড়ি হয়ে বলছেন, এই তুমি কে? আল্লাহকে দেখে তুমি ডর করো, আল্লাহকে দেখে তুমি ভয় করো? হ্যাঁ, আমি একটা মহিলা মানুষ, তোমাকে চিনি না জানি না, আর তুমি আমার কাছে চলে এসছো মানে? হটো তুমি এখান থেকে, আল্লাহকে দেখে ডর করো, হটো তুমি আমার কাছ থেকে। মারিয়াম যখন কথাটা বলেছেন তখন ওই ফেরেশতা নিজের চিহ্নাই দিয়েছে, কি? হে মারিয়াম, আমি মানুষ লয় রে, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আমিন তোমার কাছে মানুষের রূপে আমাকে পাঠালছেন, আমি হলাম জিবরিল ফেরেশতা। তো বলছে তুমি জিবরিল ফেরেশতা তো কেন এসছো? তোমাকে বাচ্চা দিতে এসেছি, ছেলে দিতে এসেছি। ডাইরেক্ট বলছেন তোমাকে সন্তান দিতে এসেছি। মারিয়াম তখন বলছে, হায়রে আল্লাহ, কেমন করে আমার সন্তান হবে? এই তুমি কেমন কথা কইছো? আমার তো বিয়ে হয়নি, আমার তো বিয়ে শাদী হয়নি, আমি তো বদকার লয়, কোন বেটা ছেলের মুখও দেখেনি, আজ পর্যন্ত কোন বেটা ছেলে আমাকে ছয়নি, কোন বেটা ছেলের আমি মুখ দেখেনি, আর আমার বিয়ে শাদী হয়নি, তো আমার সন্তান কেমন করে হবে? আমি কারোর সাথে মুখ পুড়াইনি, আমি কারোর সাথে মুখ কালো করিনি, আমি জেনা ব্যভিচার করিনি, কেমন করে আমার বাচ্চা হবে? কেমন করে আমার সন্তান হবে? জিবরিল ফেরেশতা বলছেন, চিন্তা করিও না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর এটা হুকুম, তোমার বাচ্চা হবে। এবারে জিবরিল ফেরেশতা মারিয়ামের বুকে একটা এন্নিকের একটা ফুঁক দিয়ে দিলেন। ওই ফুঁকটা আল্লাহর আদেশে মারিয়ামের পেটে বাচ্চা ধরে গেল, সন্তান হয়ে গেল। কিন্তু মারিয়াম ছাড়া তো কেউ জানে না যে আমার পেটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান। আপনারা বলেন, আমাদের গ্রামে যদি কোনো অবিবাহিত বেটি ছেলের পেটে যদি বাচ্চা হয়, সন্তান হয়, আমরা কেউ বিশ্বাস করব না, ওকে মারবো, পিটবো, গাল দেব, কত কথা বলবো যে তুই কোনটে মুখ পোড়ালি, লিসি লাগানি, লিপিট লাগানি, খালো লাগানি, কত কি গাল দেব, কহা তুই কোন থেকে ছিলি, আমরা বিশ্বাস করব না। এখানে একটা সূরা আছে, সূরা মারিয়াম, আর ওই মারিয়াম সূরাতে মারিয়ামের ঘটনাকে বয়ান করা হয়েছে। আর এই মারিয়াম নামটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মারিয়াম নামটা থাওয়া আল্লাহর, আর ওই মারিয়ামের পেট থেকে বিনা বাপে বাচ্চা হয়েছে, জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে মা বাপ থেকে বাচ্চা সৃষ্টি হয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় শক্তিশালী যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মারিয়ামের পেট থেকে বিনা বিহাতে, বিনা শৌহরে, বিনা স্বামীতে ওর পেট থেকে সন্তান হয়েছে। বলবেন হ্যাঁ, এটা কেমন করে হয়? জি, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে। বলবেন কেমন করে হয়েছে? ঘটনাটা খুবই লম্বা, আমি ছোট করে বলছি। কি ঘটনা? মারিয়ামের মায়ের নাম হলো হান্না। মারিয়ামের মায়ের নাম হান্না। হান্নার পেটে যখন সন্তান যখন মায়ের পেটে আসে, তো মা খালারা জানতে পারে যে আমার পেটে এখন সন্তান আইলো। 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 5 মাস হলো, 7 মাস হলো, মা খালারা জানতে পারে যে এখন পেটে সন্তান ধরেছে। তো মারিয়ামের মা হান্নার পেটে সন্তান। এবার মা নজর মানছেন, মা হান্না নজর মানছে। কি নজর মানছে? আল্লাহকে বলছে, হে রব্বুল আলামিন, আমি হান্না বলি আমার পেটে যে সন্তানটা আছে, রব্বুল আলামিন আমার পেটে যে ছেলে আছে, আল্লাহ আমি এই ছেলের কামাই খাবো না, ইয়ার কাম করা আমি খাবো না, ইয়ার পাট খাটা আমি খাবো না, ইয়ার নকরি করা আমি খাবো না, ইয়ার ঘাস কাটা আমি খাবো না, ইয়ার দোকানদারি আমি করা খাবো না। আল্লাহ জি, আমার পেটে যে সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমার ছেলেটা যখন বড় হবে, আল্লাহ আমার
আমার এই ছেলেটাকে তোমার ঘরে আল্লাহ আমি দান করে দেব, তোমার ঘরে আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই যে দেখেন আজকে যেমন আমরা জমি দান করছি, টাকা দান করছি, এই মতো মারিয়ামের মা হান্না নজর মানছেন, পেটে সন্তান এখানে দুনিয়াতে আসেনি, তার আগে হান্না নজর মানছেন, আল্লাহ আমার পেটে যে সন্তানটা এসেছে, আল্লাহ যখন দুনিয়াতে আসবে আমি আমার এই ছেলেটাকে তোমার ঘরে আল্লাহ দিয়ে দেব, ঘরে দিয়ে দেব। ছেলেটা কি করবে? হান্না বলছেন, আল্লাহ আমার ছেলেটা মসজিদে আজান দিবে আমি মা নেকি পাবো, আমার বেটা নামাজ পড়বে আমি মা নেকি পাবো, আমার ছেলেটা মসজিদ ছেড়ে দিবে আমি মা নেকি পাবো, আমার বেটা সব বিছাইবে মা আমি নেকি পাবো। আমি তোমার ঘরের জন্য আল্লাহ আমার ছেলেটাকে আমি হেবা করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ ছেলে যখন দুনিয়াতে আসবে, আমার ছেলেটা যখন বড় হবে, আমি ছেলেটাকে তোমার ঘরের জন্য দিয়ে দেব, আমার ছেলে আল্লাহ তোমার ঘরের খেদমত করবে। এতে থেকে কি বুঝতে পারনো? যার বেটা বেশি আছে, দুটা তিনটে চারটে পাঁচটা বেটা আছে, নিয়াত করেলেন নমাজ তো সব থেকে পড়িতে হবে, কিন্তু নিয়াত করেন আমি একটা বেটাকে মাওলানা করব, একটা বেটাকে আমি হাফেজ করব, একটা বেটাকে আমি কারি করব, একটা বেটাকে আমি মাস্টার করব, একটা বেটাকে আমি ডাক্তার করব। আপনারা নিয়াত করেন একটা বেটাকে আমি মাদ্রাসাতে দিয়ে দেব, মাদ্রাসাতে পড়ালেখা করবে, আমার জন্য দোয়া করবে, আমি মরবো আমার জানাজা পড়াবে। একটা বেটা ভালো নেককার দিনদার হয়ে নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে। মা খালারাকে বলবো এরকম আপনারা নজর মানতে পারে। কিন্তু সুবহানাল্লাহ, আমারকে নজর হয়েছে কি, যেমন এই বেটা দুনিয়াতে আইলো আর ওর খুশিতে লাড়ু বিলা এই বিলা আর মুচে খালি পাক দেবে, যায় 3 লাখ টাকা টিকিট ফেসে গেছে ভাই, কাম করতেইছি, এইটাই আমারকে আশার ভরসা। বুঝতে পারলেন তো, যে 3 লাখ টাকার টিকিট ফেসে গেছে, আর কি কাম আছে আমার। কিন্তু নবী সাহেব বেটির ব্যাপারে যতখানি অফার দিয়েছে, বেটার বাপেরে দেয়নি। নবীজি বেটির ব্যাপারে বলেছে, হে বেটির বাপ তোমরা চিন্তা করিও না, যার বাড়িতে দুটা বেটি জন্ম নিয়েছে, বেটি দুটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, একটা হোক, যার বাড়িতে বেটি জন্ম নিয়েছে, ওই বেটিটাকে পায়ে যদি মা বাপ রাগ না করে, মুখ ভারী না করে, মন ভারী না করে, বেটিকে শক্তি হিসাবে পড়িয়ে লেখিয়ে বড় করে যদি ভালো বাড়ি ঘর থেকে বিয়ে দিতে পারে, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে একসাথে পড়োশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। যেমন দুটা লোক পাশাপাশি আছে, পাঞ্জরে পাঞ্জরে আছে, নবী বলেছেন আমি আর ওই বেটির বাপ জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকবো। এটা হাদিসের কথা। এত বড় খুশখবরি বেটির ব্যাপারে নবী বলেছেন। আরেকটা জিনিস দেখবেন, মা বাপ যখন বেমারি পড়বে, বুড়াতি যখন হবে, কোন বহু দেখবে কি দেখবে না, বেটা দেখবে কি দেখবে না, প্রত্যেক জিনিসকে দেখতে পাচ্ছে, কিন্তু ওই বেটিরাই বেশি কানবে, বেটিরাই এসে মা বাপকে বেশি দেখছে, বেটিরাই আহু করছে। দুনিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি। ভাই মুসলমান, খারজা হোক তো মা নজর মানছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে, সন্তান যখন দুনিয়াতে হবে, মা নজর মানছে কি বেটার, বেটা ছেলে হইতে গেলে আমি দিব। এই ঘটনাটা কোন ঠেকার জানেন? ফিলিস্তিন মসজিদ আকসা যেখানে লড়াই যুদ্ধ চলছে, ওইখানকার ঘটনার কথা বলছি। ওই ফিলিস্তিনের মসজিদ, ওইখানকার মসজিদের ঘটনা আপনাদের সামনে বলছি। মা নজর মানলেন। এবার মায়ের সময় গেল, মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7 মাস গেল, 8 মাস গেল। আল্লাহ কোরআনে বলছেন, যেদিন দুনিয়াতে মারিয়াম দুনিয়াতে হান্নার সন্তান হওয়ার দুনিয়াতে টাইম হয়ে গেল, সময় হয়ে গেল, 7 মাসে সন্তান হয়, 8 মাসে হয়, 9 মাসে হয়, মা খালারকে পেট থেকে সন্তান হয়। আরো একটা কথা বলে দি, মেলায় জায়গাতে এটা শুনতে পাওয়া যায়, যখন মা খালারকে পেট থেকে সন্তান হয়, 5 মাসের, 6 মাসের, 7 মাসের ছেলে পেটা বেটি হয়েছে, কিন্তু পেটেরই মরা, পেট থেকে মরা হয়েছে। এবার কত জায়গাতে দেখা যায় ওই ছেলেটার কিন্তু জানাজার নামাজ পড়ে না, ওই ছেলেটাকে এমনি বিনা জানাজাতে, বিনা গোসলে আর বিনা কবরস্থানে ওকে কিন্তু দফন করে দেয় না রে ভাই, না। আল্লাহর রাসূল বলেছেন 4 মাসের পর, 4 মাস যখন হয় তখন মায়ের পেটে আল্লাহ জান দিয়ে দেয়, বাচ্চা রূহ কিন্তু ফুটে যায়। 4 মাসে মা খালারা জানতে পারে যে আমার পেটে বাচ্চা হিলাডালা করছে, আমার পেটে বাচ্চা লড়াচড়া করছে। 4 মাসের পর যখন যে বাচ্চা মারা যাবে,
মায়ের পেট থেকে যদি মরা হয় ওই বাচ্চাটার জানাজার নামাজ পড়িতে হবে, ওই বাচ্চাটাকে কাফন দিতে হবে, ওই বাচ্চাটাকে গোসল দিতে হবে এবং ওকে কবরস্থানে দাফন করতে হবে। মাঠে পুঁতে দিতে হবে না, তাকে কানটায় পুঁততে হবে না, তাকে বিনা জানাজাতে বিনা গোসলে দাফন করতে হবে না। 4 মাসের পর অর্থাৎ 4 মাস 10 দিন 15 দিন 20 দিন 4.5 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস যদি ছেলেটা একদিনও না কাঁদে দুনিয়াতে এসে, একবারও না কাঁদে, যদি মায়ের পেট থেকে মরা হয়েছে 4 মাসের পর নবী বলেছেন ওর জানাজার নামাজ পড়তে হবে আর ওকে কবরস্থানে কিন্তু মাটি দিতে হবে। এবার কি ঘটনা ঘটছে, হান্নার পেট থেকে যখন সন্তান হইলো তো বেটা না হয়ে কি হইলো, বেটি হয়ে গেল। সুবহানাল্লাহ। মা নজর মেনেছিল আল্লাহ বেটা হইলে তোমার ঘরে দিব, আল্লাহর কোরআন বলছেন, কিন্তু বেটা না হয়ে কি হইলো, বেটি হয়ে গেল। এখনো আমারকে সমাজে, আমারকে গ্রামে এলাকাতে মুসলমানের ঘরে বেটা হইলে খুবই খুশি আর বেটি হইলে স্ত্রীটাকে মারে পিটে, কত স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। হাট, তোর মতন বিবিকে থবো না বাড়িতে, তোর পেট থেকে খালি বেটি জন্ম লিছে, তোর মতন বিবিকে থবো না। এগুলা ভুল। বেটা বেটি দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমি যাকে ইচ্ছা বেটা দিই, যাকে ইচ্ছা বেটি দিই, যাকে ইচ্ছা বেটা বেটি দুটাই দিই। আর আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আমি ওকে একটাও সন্তান দিনে বাঁধ করে রাখি। এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এই জন্য বেটা বেটি যাকে দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং খবরদার যে ভাইয়ের ঘরে শুধু বেটি হয়েছে বা একটা বেটা হয়েছে খালি শুধু আর বেটি হয়েছে, স্ত্রীটাকে মারবেন না, গাল দিবেন না। আপনি খুশনসিব, আপনার নসিব ভালো। নবী সাহেব দুনিয়াতে 4টা নবী সাহেবকে বেটি দিয়েছিলেন আল্লাহ তাআলা, 4টা বেটি। আর বেটা গালা সব ছোটতে মরে গেছিল, 3টা বেটা 4টা বেটি। বেটা গালা সব ছোটতে মরে গেছে আর বেটি গালা সবটি বেঁচে ছিল। তখন নবী সাহেবকে মক্কার লোকেরা কইতো আফতার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, কি আছে, ইন্না শানিয়াকা হুয়াল। হ্যাঁ, আফতার মানে কি, জড় কাটা, নাসল কাটা। আরে মোহাম্মদ জাংড়া কেটে ইয়ার দুনিয়াতে একটা বেটা বেঁচে নাই, ই মরলি আর কেউ নাম নিবে না, ইয়ার শেষ এখান থেকে আফতার কইতো। কিন্তু আজ দেখেন যে নবীকে কইতো কর নাম লাইনে, আল্লাহ এমন সিস্টেম করে দিলেন যেখানে আল্লাহর নাম ওখানে নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি আছে, কি আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন। আর 24 ঘন্টাতে 1 মিনিট এমন নাই যে ওখানে আল্লাহর নাম নবীর নাম দুনিয়াতে লাওয়া হয়নি। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে ভাই বেটা দেয়তো আল্লাহর, বেটি দেয়তো আল্লাহর, না দেয়তো আল্লাহর। এই লাগা খবরদার স্ত্রীকে মারবেন না, পিটবেন না, গাল দিবেন না। মেলায় বাড়িতে দেখা যায় বেটি যদি হয় তো স্ত্রীকে ভালো মন্দ কাপড় দিবে না, কথাও কইবে না, তেল কাজল দিবে না। আর বেটা যদি হয়ে যায় তাহলে ওকে ভালো মন্দ খাইতে দিবে, ভালো মন্দ সব কিছু তাকে দিবে। এগুলা কিন্তু হিসাব লাগবে ভাই, খবরদার এরকম করিয়েন না। তো খাইর যাও, হান্নার পেট থেকে নজর মেনে আল্লাহ ছেলে দিও, কিন্তু বেটা না হয় কি হয়ে গেল, বেটি হয়ে গেল। হান্না আফসোস করে বসে আছে, এ রব্বুল আলামিন কেমন তোমার লীলা হয়ে গেল। আল্লাহ আমি তো নজর মেনেছিল বেটা হইতে গেলে তোমার ঘরে দিত, বেটা হইতে গেলে তোমার ঘরে দিত, কিন্তু আল্লাহ বেটি হয়ে গেল তোমার ঘরে কেমন করে দিব আল্লাহ। বেটি ছেলে তো আজান দিতে পারবে না, না পাইবে? বেটি ছেলে আজান দেয়, বেটি ছেলে আজান দেয় ভাই, আজান দেয় না। কিন্তু আমার কে গাঁর বেটি ছেলেরা খুব জোরে জোরে আজান দেয়, তাই না? এমন করে ঝগড়া করতে লাগবে রে ভাই, মনে হয় এ গাঁ থেকে ওই গাঁ পর্যন্ত আওয়াজ চলে যায় না। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে তোমরা যখন নামাজ পড়বে রে মহিলা,
বাড়ির ভিতরে যখন তোমরা নামাজ পড়বে তোমরা গুন 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 করে তোমরা নামাজে সূরা গালা পড়িও, যাতে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে চলে যায় তোমার গলার আওয়াজটা, পড়ার আওয়াজটা যেন সে শুনতে না পায়, এমন গুন 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 করে তুমি পড়িবে। এবার বলি আজানের টাইমে, আজানের সময়তে পুরুষরা কা বলা হয়েছে, পুরুষরে আজানের যখন টাইম হবে তোমরা যায় আজান দিবে মসজিদে, আর মাইলোককে বলা হয়েছে নামাজের যখন টাইম হবে তোমরা খবরদার খবরদার আজান দিও না, বিনা আজানে তোমরা নামাজ পড়িও। মসজিদে যখন আজান হয়ে যাবে ওই আজান শুনে তোমরা নামাজটাকে পড়ে নিও, খবরদার তোমরা আজান দিও না। এবার মা খালাকে বলবো, মা গে খালাকে বোন রে, যদি সূরা দোয়া যদি আস্তে আস্তে করে পড়ার হুকুম হয় এমন জোর করে সূরা দোয়া পড়বেন ওপর পুরুষ যেন শুনতে না পায়, রাস্তা দিয়ে হাঁটে এই কথাটা না বলতে পারে কার বিবি এত সুন্দর করে কোরআন পড়িছে রে, কার বিবি এত সুন্দর করে নামাজ পড়ছে রে, কার বিবির আওয়াজটা এত সুন্দর রে, যেন এই কথাটা বলতে না পারে। এই মহিলারে আজানের যখন টাইম হয়ে যাবে রে মা, আজানের যখন টাইম হয়ে যাবে রে খালা, ওই সময়তে নবী বলেছেন তোমরা বিনা আজানে নামাজ পড়ো, যেন তোমার গলার আওয়াজটা অন্য মানুষের কানে না চলে যায়। আজান যদি দিতে মানা হয়, নামাজে যদি ছোট ছোট করে সূরা দোয়া পড়িতে হয়, তাহলে মাগে খালারে যায় যায় যখন ঝগড়া চালু হয়ে গেল, শাস্তি বহুতে যখন ঝগড়া চালু হয়ে গেল, বড় পরিস্থিতি যখন ঝগড়া চালু হয়ে গেল, গায়ে গায়ে যখন ঝগড়া চালু হয়ে গেল, মুরগি লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, ছেলে লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, খেদা লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, তখন মায়েরাকে বলবো মা রে ওই সময়তে কেন তুমি জোর জোর গলাতে তুমি কথা বলো, আজ তোমাকে কথা বলতে ভালো লাগছে, আজ তুমি জোর জোর গলাতে কথা কইবে, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে তোমাকে শাস্তি নিতে হবে। আমাকে বাতাস দিয়ে আওয়াজ বলছে এদিক ওদিকে ঘুরে। তো আমি বলছিলাম কি যে সুবহানাল্লাহ, সন্তান হলো কি বেটি, হান্না আফসোস করছে আল্লাহ বেটি ছেলেকে কেমন কেন মসজিদে দেবো আল্লাহ। আল্লাহ তাআলা তখন হান্নাকে বলছে সুবহানাল্লাহ, কত নেককার বেটি ছেলে ছিলেন হান্না, কি বলছেন, এ হান্না তুমি নজর মেনেছিলে বিয়াটা যদি হয় আল্লাহ মসজিদে দিয়ে দিব, কিন্তু আমি তোমাকে বেটি দিয়েছি। এ হান্না রে, আমি যেটা তোমাকে বেটি দিয়েছি রে, পিছলা টোলাতে যত বেটি ছেলে আছে ওর থেকে তোমার বেটিটা হলো আলাদা, পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে ওর বেটি থেকে তোমার বেটি হলো আলাদা, দেবীনগরে যত বেটি ছেলে আছে ওর বেটি ছেলে থেকে তোমার বেটি হলো আলাদা, ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে, গোটা দুনিয়াতে যত বেটি ছেলে আছে ওই বেটি ছেলের মতন কিন্তু তোমার বেটি নয়। আল্লাহ বলছেন হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ বলে দিলেন চিন্তা করিও না, তোমার বেটির হলো আলাদা বেটি, দুনিয়ার বেটি ছেলের মতন তোমার বেটি লয়, আর তোমার বেটি হয়েছে তুমি মনটাকে ভারী করিও না, এই বেটিটাকে তুমি যাও তুমি মসজিদে দিয়ে দাও, তোমার বেটিকে তুমি মসজিদে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হান্না যখন হান্নার বেটি মারিয়াম যখন বড় হয়েছে, মারিয়ামকে সুতা করে নিয়ে চলে গেছে কোনঠে, ফিলিস্তিনের মসজিদে। আর ওই মসজিদে ওই জায়গার নবীকে জানেন, মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন খুব বড়, আর আল্লাহওয়ালা নেককার পরহেজগার নবী ছিলেন জাকারিয়া নবী। এবারে মারিয়ামকে মসজিদে দিয়ে দিলেন কে, মা নমাজি যত আছে মারিয়ামকে নিয়ে নিলেন। এবার মারিয়ামের জাগির কার বাড়তে হবে, যেমন আজকে আমরা মাদ্রাসাতে বাচ্চা আছে জাগির রেখেছেন, মৌলবীরাকে খাওয়াইছেন, ওস্তাদজিকে খাওয়াইছেন, সুবহানাল্লাহ। এই মারিয়ামের জাগির কার বাড়তে হবে, বেটা ছেলে তো লয় যে যার মন তার বাড়তে দিয়ে দেন, এখানে বেটি ছেলের ব্যাপার আছে, আর বেটি ছেলেকে সব বাড়িতে খাওয়া হবে না, নিজের বাড়িতে খাওয়া হবে। তো নিজের কে মানুষ আছে, তোমার খালু জাকারিয়া নবী আছে, ওর খালু, নিজের খালু, এটা মারিয়ামের খালু। কিন্তু জাকারিয়া নবী বলতে পারে না যে
যে মারিয়ামকে আমার বাড়িতে দিয়ে যাও, না হয়তো আর নমাজিরা কি করবে, ওর মন খারাপ হবে। যতটি মসজিদে নমাজি ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো। কার বাড়িতে জাকির হবে? আর ফয়সালা কেমন করে হবে? রাখবে তো একজনাই, কিন্তু সবাই চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, দেখবেন খুইলে আল্লাহ বলছেন জাকারিয়া নবী মারিয়ামের জাগির হবে কিন্তু একটা, আর জাগির রাখনেওয়ালা এখানে আছে অনেক। এই জন্য তুমি ছোট ছোট করে নিজের থেকে লকড়ি কাটতে কও, কমচি কাটতে কও, পাটখড়ি কাটতে কও। যতটি নমাজি আছে এক হাত আধ হাত কইরা কইরা সব নিজের লকড়ি কাটতে কও, লকড়ি কেটে কেটে আনবে, কমচি কেটে 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 আনবে। সব এখানে এখানকার যত নমাজি সব কমচি কেটে কেটে এসে হাজির হয়ে গেল। এখন কি হবে? আল্লাহ বলছেন জাকারিয়া নবী এই যে মসজিদের সামনে সমুদ্র দেখতে পাইছো, লত্তি দেখতে পাইছো, এই লত্তিতে সব লকড়ি গালাকে তোমরা ছেড়ে দাও, সব কমচি গালাকে তোমরা ছেড়ে দাও, এই লাঠি গালাকে তোমরা সব ছেড়ে দাও। আপনারা বলেন পানিতে যদি লকড়ি ছাড়া হয় তো উজান দিকে যাবে না ভাটু দিকে? কহেন তো আপনারা, জোরে কহেন। ভাটু যাবে না উজান? হাজি আর কি মুখে সব খাইনি টাইনি ভরা আছে, কেউ কিচ্ছু কহে না। আমরা রাত দিন দেখতে পাচ্ছি সব পানি যেদিকে বইছে ওদিকে যাবে নাকি? যেদিকে পানি বইছে ওদিকে ভাটুতে যাবে। কিন্তু আল্লাহ কে বলছেন জানেন? এই শোনো, সবাই লকড়ি ছেড়ে দাও পানিতে। যার ভैंसा চলে যাবে ভাটু থেকে ওর বাড়তে জাগির হবে না, যার ওপর দিকে লকড়ি ভैंसा চলে যাবে ওর বাড়তে মারি যাবে জাগির হবে। এই দেখেন আল্লাহর ফয়সালা। নবী সাহেব যখন মক্কার কাফেরের জ্বালাতে যন্ত্রণাতে কষ্টতে আল্লাহর হুকুমে যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, নবী সাহেব যে উটটাতে চড়া আছে উটকে ধরে লাগাম ধরে সবাই টানছে, নবী সাহেব আমার বাড়িতে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়িতে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়িতে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়িতে চলেন। নবীজি তো খুব হুঁশিয়ার মানুষ, বলছে দেখো মদিনাতে গোটাই গার মানুষ আমাকে মানছে, কত ইজ্জত করছে, সবাই আমাকে ডাকছে, তা আমি যার বাড়িতে যাব ওর লেগে ভালো, আর যার বাড়িতে যাব না ওর মনে তাকলিফ হয়ে যাবে, হবে না? কইবে ও মুখ দেখে চলে গেল নবী সাহেব। তো নবী সাহেব তখন বলেন এক কাম করো, তোমার কথা আমি শুনবো না, আমি ওর বাড়িতে যাব, যার বাড়িতে আমার উট যায় নিজের মনে বসে যাবে। সুবহানাল্লাহ। নবী সাহেব কি বলছেন? আমার উটকে তোমরা ছেড়ে দাও, উটকে তোমরা ছেড়ে দাও। উট গাঁদিয়া হাঁটছে, কার বাড়তে যাবে উট জানে, উট জানে কার বাড়তে যাবে উট জানে। এই দেখেন সুবহানাল্লাহ। নবী বলছেন মদিনা লোক রে, আমি ওর বাড়তে থাকবো, ওর বাড়তে কুটুমতালি করব, ওর বাড়তে আমি আরাম করব, যার বাড়িতে আমার উট যায় বসে যাবে। নিজের মনে মনে লাগাম ধরে তো কেউ কেউ টেনেছে উট বস বস, কিন্তু উট বসেনি। উট কার বাড়তে বসেছেন জানেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উট বসে গেছেন। সুবহানাল্লাহ। একটা গরীব মানুষ ছিলেন, ওর বাড়িতে যে হাঁটতে হাঁটতে উট বসে গেল, নবী সাহেবের জাগির ওখানে হয়ে গেল। নবী সাহেব যখন পৌঁছে গেলেন তো মসজিদ বানাইতে হবে, মদিনাতে মসজিদ নেই, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ বানাইতে হবে, মসজিদের দরকার আছে, মসজিদ কিন্তু নাই ওখানে। এবার জায়গা ঢুঁড়তে লাগলো। নবী সাহেব বললেন জায়গা ঢুঁড়ো তো, কোন জায়গায় মসজিদ করতে হবে, যেমন আমরা বসে বুঝ বিচার করছি যে কোন জায়গায় বানাইতে ভালো হবে, তো বুঝ বিচার করতে লাগলো। এই খুঁজতে খুঁজতে যেখানে এখন মসজিদ আছে ওই জায়গাটা পছন্দ হলো। তো নবী সাহেব বলছেন এই জায়গাটা কার? বলছে নবীজি দুটা ইয়াতিম বাচ্চার জায়গা, বাপ নাই, বাপটা মরে গেছে, ইয়াতিম বাচ্চার জায়গা, একটা নাম সাহাল, একটা নাম সুহাইল, মদিনার মসজিদ এখানটা বইনা আছে। নবী সাহেব বলছেন বাচ্চা দুটাকে ডাক। একজন খবর করলে বাবু নবী সাহেব তোমাকে ডাকলে চলো। নবীর কথা শুনে ওরা বাচ্চা হাজির হয়ে গেল। নবী বললেন হে আল্লাহর বান্দারে, তোমরা এই জায়গা খান কি বিক্রি করবে না রে বাবা, জায়গা খান কি তোমরা বেচবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর
জমিন নিয়ে কি করবেন, কেন আমরা জমিনটাকে বিক্রি করব, কি দরকার রয়েছে? নবী বললেন, হে সাহাল সোহেল রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বানাবো রে। আল্লাহর ঘরের জন্য তোমরা দুটা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, এই জন্য বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটার ঈমান দেখেন। বলছে নবী সাহেব জমিন বিক্রি করব না। বলছে কেন? বলছে কেন, আল্লাহর ঘর যখন বানাবেন, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনটাকে আমরা দান করে দিলাম। নবী বলছেন না, তোমাদের দানটাকে লওয়া হবে না, তোমরা বিক্রি করো। ইয়াতিম বাচ্চা বলছেন, হুজুর বাপ নাই বলে দান নেবেন না নাকি? আমরা ছোট বাচ্চা, ইয়াতিম বাচ্চা বলে আমাদের দান নেবেন না। নবী বললেন, সাহাবীরে তোমাদের বাপ নাই বলে দান নিব না, তোমাদের দানটাকে হেকরত করি না, এই জন্য তোমাদের দানটাকে নিব না যে তোমরা হইলা ইয়াতিম বাচ্চা, তোমাদের আব্বা জান তোমাকে জমিন ছেড়ে গেছি, আর তোমাকে অন্য কোন জায়গাতে হয়তো জমিন নাই, তোমরা এখনো ছোট আছো, তোমাদের দেখাশোনা কে করবে, তোমাদের পরওয়ারিশ করবে কে, তোমাদের লালন পালন কে করবে? আর যখন তোমরা বড় হয়ে যাবে, হয়তো আমার পরে মানুষেরা দাগ লাগাবে, তোমাদেরকে নবী কেমন রে যে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে, এই দাগটা যেন মানুষ আমাকে দিতে না পারে, এই জন্য তোমাকে বলছে জমিনটা বিক্রি করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী তখন বললেন, আবু বকর মদিনাতে জমির রেট পাতা করো যে কি দরে জমি বিক্রি হয়, আর এই জমিটার যত টাকা লাগবে, দাম লাগবে, আবু বকর তুমি বাচ্চা দুটাকে কিন্তু টাকাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন দুটা বাচ্চার ঈমান। খায়ের যাও। এবারে আল্লাহ বললেন যে তোমরা লাঠিকে কিসে ফেলো? পান্তে ফেলে দাও। সবাই পান্তে ফেললে, মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম নবী ও ফেললে পান্তে। সবারই লাঠি ভাসতে 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 ভাটো দিকে চলে গেল, কিন্তু আর খালু মারিয়ামের খালু জাকারিয়া নবীর লাঠি কিন্তু উজান দিকে চলে গেল। তাহলে মারিয়ামের জাগির কার বাড়তে হলো? খালুর বাড়তে নাকি? মারিয়ামের জাগির কার বাড়তে হলো? খালুর বাড়িতে। ঘটনা লম্বা, ছোট করে বলছি, মেলায় সময় লাগবে। এবার খালুর বাড়তে জাগির হয়ে গেল। মারিয়ামের লাগে মসজিদের এক কোণাতে এখানটা ঘর বানিয়ে দিল আলাদা করে, যে বেটি ছেলেরা তো সব দিন মসজিদ যেতে পারবে না, হাজ মাসিক যখন হবে ওরা মসজিদে সান্দিতে পাবে না, নামাজ পড়তে পাবে না, যেতে পাবে না, তো মসজিদের এক কোণাতে ঘর বানিয়ে দিলে, আর টাইমে টাইমে ওর খালু ওকে খানা পৌঁছিয়ে দেয়, টাইমে টাইমে যখন খানার টাইম হয় ওকে পৌঁছিয়ে দেয়। এবারে মারিয়াম আস্তে 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 বড় হয়, থাকে মসজিদে থাকে। একদিনকার ঘটনা, জাকারিয়া নবী এসে দেখছে মারিয়ামের রুমে সামনে যে ওখানে আঙ্গুরের গোচ্ছা পড়া আছে, ওখানে খাজুরের গোচ্ছা পড়া আছে, নারিয়ালের গোচ্ছা পড়া আছে। ওই সময়তে কিন্তু ওইগুলা ফল হয় না, ওখানে ওইগুলা সময় লাগে ফলে। তখন জাকারিয়া নবী বলছেন যে হারে বেটি, তোমার কাছে তো আমার ছাড়া কেউ খানা পৌঁছাতে আসে না, তো আমি দেখতে পাচ্ছি তোমার রুমে আঙ্গুরের গোচ্ছা পড়া আছে, তোমার রুমে খাজুরের গোচ্ছা পড়া আছে, দেখলে জি কেমন করে তোমার কাছে এগুলা আছে? সুবহানাল্লাহ। তো 2-4-5টা দান চলে এসেছে, আমি দোয়া করে দিই। এটাকে দিলে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই শরীফ 2000 টাকা আল্লাহ জমা করে দিয়েছি। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচাও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার মামা জান সাদ্দাম সাহেব আল্লাহ মেহমান মানুষ পিপাল টোলা থেকে 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই রব্বুল আলামিন, এই আল্লাহ আব্বা জান বেমারি হালাতে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সারজানে সারজান, আল্লাহ তুমি শিফায়ে কামিল আজল আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানি, আমার মামা জান হাসিমের মা, সুবহানাল্লাহ, যার দরওয়াজাতে জলসা, নানি আমার 3000 টাকা দিয়েছেন। আর হার বড় মামি মাশাআল্লাহ 1000 দেখছেন মামু, 1000 মাশাআল্লাহ। মামি দিয়েছে, বড় মামি 1000, আঞ্জারের মা, আর নানি দিয়েছে 3000, শাশি বহু মিলে 5000 টাকা হলো। তাহার মামি আরো 1000 দিবে না, 5000 টাকা পুরাইবে ইনশাআল্লাহ। তো 1000 টাকার মামির কাছে আর আবদার দিয়ে 5000 টাকা ইনশাআল্লাহ পুরে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন, দেখো তোমার বান্দা বান্দিরকে তামাশা। আল্লাহ শাশি বহু মিলে তোমার ঘরের জন্য আল্লাহ 4000 টাকা জমা করে দিয়েছেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নানিকে আমার ভালো রাখো, নানাকে ভালো রাখো, মামিকে ভালো রাখো, মামুকে ভালো রাখো, ছেলে পিলাকে আল্লাহ তুমি ভালো রাখো। এ আল্লাহ, শাশি দুনিয়াতে নাই, শ্বশুর দুনিয়াতে নাই, মা বাপ সব নানির আমার কবরে চলে গেছে। মাবুদ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সামির মাশাআল্লাহ, আল্লাহ আমার সামির বাজি, ওই আলম ভাইয়ের বেটা নাকি? মাশাআল্লাহ, আল্লাহ আমার বাপজি। এ দেখো মামু আমার সামির উদ্দিন সাহেব এখানে এলো, 1000 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আমার ভাই আল্লাহ মোহাম্মদ কালাম, আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ দাদু নাই, দাদি নাই, ভালোবাসা নানা নাই, কবরে চলে গেছেন। আল্লাহ বড় আব্বা নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ ভাইকে আমার ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মা বাপকে ভালো রাখো। ছিলেন দিনের দেওয়ানা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখ নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখ নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আমার মামা মোহাম্মদ হাসিম সাহেব 10,000 টাকা দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। মামুর মন হয়তো আর দিবে না, না দিবে চাহাবো না। কাম যখন শুরু হবে, মসজিদের ছাদ হবে, তখন মামুর কাছে আবদার করবেন ইনশাআল্লাহ।
জি বাকি যারা মেলায় মানুষ হাজির হয়ে গেছে দিয়েছেন, মেলায় মানুষ এখনো কিন্তু এখানে পৌঁছেননি। আমি সকলকে ডাক দিয়েছি ভাই যে আপনারা সকলেই আইছেন, ভোরবেলা রাস্তা করিয়েন না, এখনই দিয়ে দেন আল্লাহর হস্তে। যা নিয়াত করেছেন এখনই দিয়ে দেন। যদি আপনার পকেটে না আছে ধার ধর করেও দিয়ে দেন, না আছে তো আপনি বলেন আমি একদিন দুদিন পর দিয়ে দেব, কিন্তু এখানে আইসা আপনি কহে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আল্লাহ আমার মামা জান মোহাম্মদ হাশিম সাহেব 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, বিজনেস করে তুমি উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপকে ভালো রাখো, ছেলে মেয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো, নামাজি সমাজে করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ দাদু দাদি কবরে চলে গেছে রব্বুল আলামিন, নানা নানিও কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে রব্বুল আমিন, তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমন করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এই 500 টাকা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মামি, এ আল্লাহ উমর ফারুকের মা, উমরের মা, মামি আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, 12,000। মাশাআল্লাহ, আমার আব্বা কুবেদ আলী সাহেব 12,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, 5,000 জমা করলেন, 7,000 টাকা দিয়ে দিবেন দু একদিনে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আমিন, তোমার ঘরের জন্য আমার আব্বা জান আল্লাহ 12,000 টাকা জমা করে দিলেন। এই আল্লাহ 12 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা আমার বেমারি হালাতে থাকে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ শিফায়ে কামিলা জেলা তুমি আতা করো। আল্লাহ মুসিবত ওয়ালাকে দূর করে দাও, খাটাতে বরকত দাও, রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ দাদু দাদি কবরে চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তুমি জানো। আল্লাহ জি যদি কোনো মুসিবতে কবরে ধরা পড়ে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, আমার ভাই, এই আল্লাহ আমার ভাই মোহাম্মদ হাসিব আল্লাহ 2000 আচ্ছা আল্লাহ 1000 এখন দিলে 1000 পরশু দিয়ে দিবে। আল্লাহ 2000 টাকা হয়ে গেল, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ ছেলে মেয়েকে ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও। এই আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবে সুখের তুমি জীবন দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আইসেন চট 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 করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই। হ্যাঁ, তারপরে তখন আমি 10 মিনিট কিছু শোনাবো। আইসেন, ঘটনা এখানে বাকি আছে ইনশাআল্লাহ, আমি পরের দিকে শোনাবো। আইসেন চট 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 করে শুনিয়ে দেন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা, দেখনো বের মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জয়বন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আমি বলছিলাম
এবার মারিয়ামের জাগের কারবার তো হলো খালুর বাড়িতে হলো। এবারে খালু যখন মাঝে মাঝে খানা আনতো তো দেখতো মারিয়াম যে রুমটাতে থাকতো ওই রুমে কখন আঙ্গুরের গোচ্ছা দেখতে পাইতো, কখন খাজুরের গোচ্ছা দেখতে পাইতো, কখন আর কোন ফল দেখতে পাইতো। তখন মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে হারে বেটি, এগুলা খানা তো আমি পৌঁছাইনি, তো এগুলা কে দিয়েছে তোকে, কোনটা পালি, কে তো কাইনে দিয়েছে? সুবহানাল্লাহ। মারিয়াম তখন কি বলছেন জানেন? খালু গো, যত ফল আপনি আমার রুমে দেখতে পাইছেন, যত ফল আপনি আমার ঘরে দেখতে পাইছেন, এই সমস্ত ফল আমাকে কোনো মানুষ দেয়নি, গ্রামের কোনো মানুষ দিতে আসেনি, গ্রামের কোনো লোক দিতে আসেনি। তবে বলছেন বেটি রে, তুই ফল গালা কোনটা পা দেখ, তো বলছে খালু গো, এই সমস্ত ফল আল্লাহর ফেরেশতারা আমাকে পৌঁছালছেন, এই ফল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে আসে। ফল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আসে। এইবারে দিনে দিনে দিন গেল, মারিয়াম সাবালিকা হয়ে গেল। আল্লাহর কোরআন বলছেন মারিয়াম বালেগা হয়ে গেল। যখন মায়েরা, খালারা, বহিনেরা সাবালিকা হয়ে যায়, বালেগা হয়ে যায়, তখন ওরকে মাসিক হয়। মারিয়ামের মাসিক হইল। মারিয়াম মনে করছে আল্লাহ কি হয়ে গেল, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান। মহিলাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কানুন দিয়ে দিয়েছেন যে মহিলাদের মাসিক হয়, হাইজ হয়, মাসিক শুরু হয়ে গেল। এবার মাসিক থেকে যখন মারিয়াম ভালো হইলো তখন গোসল করতে গেছে গোসলখানাতে। গোসল টোসল যখন করা হয়েছে, এবার গোসলখানা থেকে মারিয়াম বের হবে, আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে ডাকছেন। এই সমস্ত ঘটনা ঘটতে পাবেন সূরা আল ইমরান, কোরআনে একটা সূরা আছে ওতে পাবেন কিছু, আর কোরআনে ওই মারিয়াম সূরা আছে, মারিয়াম সূরাতে আপনি পাইলেন। দেখবেন যারা উর্দু পড়িতে জানেন আপনি দেখবেন ওই সূরাটা আপনি পাবেন। এবারে মারিয়াম গোসলখানা থেকে বাড়াইছে, আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, হে জিবরিল ফেরেশতা, তুমি মানুষের রূপে হয়ে যাও। কাকে বলছেন? আল্লাহ ফেরেশতাকে বলছেন মানুষের রূপে হয়ে যাও। এই জন্য বলি আপনার বাড়িতে যদি ফকির চলে আসে চাইতে, খবরদার ওকে ধাক্কা দিয়েন না, রাগ করে কথা কইহেন না। যদি বেশি না পারবেন কম করেও দিয়ে দেন, তাও যদি না পারেন ভালো করে আদর করে তাকে বিদায় করে দেন। বুবু রে, ভাই রে, আজ আমার কাছে নাই, অন্য দিন তুমি আসিও, আজ তোমাকে দিতে পারবো না, আদর করে দিয়ে দিবেন। কারণ হইতে পারে যে ফকির আপনার বাড়িতে এসেছে আসলে ওইটা ফকির নয় রে, ওইটা হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওইটা একটা আজমাইশ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওইটা পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা একটা পরীক্ষা। তো মারিয়াম গোসলখানা থেকে বার হবে, আল্লাহ বলছেন জিবরিল ফেরেশতাকে তুমি মারিয়ামের কাছে যাও। আল্লাহর হুকুম হলো মারিয়ামের কাছে চলে এলেন। জিবরিল ফেরেশতা মানুষের রূপকে ধারণ করেছেন, খুবই দেখতে সুন্দর, ফেরেশতারা তেমনি সুন্দর, খুবই সুন্দর। এবারে হাঁটতে হাঁটতে মারিয়াম বার হয়েছে, আর মারিয়ামের সামনে একবারে খাড়ো হয়ে গেল। হঠাৎ করে যদি কোনো মহিলা রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটতে হাঁটতে যদি আচানক একটা অপরিচিত আজনবী পেটে ছেলে তার সামনে খাড়ি হয়ে যায়, মাই লোকটা ডরাইবে না? অবশ্যই মাই লোকটা ডরাইবে। এবার মারিয়ামের সামনে যখন জিবরিল ফেরেশতা মানুষের রূপে খাড়ি হয়ে গেল, মারিয়াম ধমক মেরে খাড়ি হয়ে বলছেন, এই তুমি কে? আল্লাহকে দেখে তুমি ডর করো, আল্লাহকে দেখে তুমি ভয় করো? হ্যাঁ, আমি একটা মহিলা মানুষ, তোমাকে চিনি না জানি না, আর তুমি আমার কাছে চলে এসছো, মানে হঠাৎ তুমি এখান থেকে আল্লাহকে দেখে ডর করো, হঠাৎ তুমি আমার কাছ থেকে। মারিয়াম যখন কথাটা বলেছেন তখন ওই ফেরেশতা নিজের চিহ্নাই দিয়েছে, কি? হে মারিয়াম, আমি মানুষ লয় রে, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে মানুষের রূপে আমাকে পাঠালছেন, আমি হলাম জিবরিল ফেরেশতা। তো বলছে তুমি জিবরিল ফেরেশতা তো কেন এসছো? তোমাকে বাচ্চা দিতে এসেছি, ছেলে দিতে এসেছি। ডাইরেক্ট বলছেন তোমাকে সন্তান দিতে এসেছি। মারিয়াম তখন বলছে, হায়রে আল্লাহ, কেমন করে আমার সন্তান হবে? এই তুমি কেমন কথা কইছো? আমার তো বিয়ে হয়নি, আমার তো বিয়ে শাদী হয়নি, আমি তো বদকার লয়,
কোনো বেটা ছেলের মুখও দেখেনি, আজ পর্যন্ত কোনো বেটা ছেলে আমাকে ছয়নি, কোনো বেটা ছেলের আমি মুখ দেখেনি। আর আমার বিয়ে শাদী হয়নি তো আমার সন্তান কেমন করে হবে? আমি কাহার সাথে মুখ পুড়াইনি, আমি কাহার সাথে মুখ কালো করিনি, আমি জেনা ব্যভিচার করিনি, কেমন করে আমার বাচ্চা হবে? কেমন করে আমার সন্তান হবে? জিবরিল ফেরেশতা বলছেন চিন্তা করিও না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর এটা হুকুম, তোমার বাচ্চা হবে। এবারে জিবরিল ফেরেশতা মারিয়ামের বুকে একটা এন্নিকের একটা ফুঁক দিয়ে দিলেন। ওই ফুঁকটা আল্লাহর আদেশে মারিয়ামের পেটে বাচ্চা ধরে গেল, সন্তান হয়ে গেল। কিন্তু মারিয়াম ছাড়া তো কেউ জানে না যে আমার পেটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান। আপনারা বলেন, আমাদের গ্রামে যদি কোনো অবিবাহিত বেটি ছেলের পেটে যদি বাচ্চা হয়, সন্তান হয়, আমরা কেউ বিশ্বাস করব না, ওকে মারবো, পিটবো, গাল দেবো, কত কথা বলবো যে তুই কোনটে মুখ পোড়ালি, লিসি লাগানি, লিপিট লাগানি, খালো লাগানি, কত কি গাল দেবো, কহা তুই কোন থেকে ছিলি, আমরা বিশ্বাস করব না। কো মাশাআল্লাহ, আমার ভাই মোহাম্মদ এমানি 2000, হ্যাঁ তো 5000 টাকা লেবার যে মনে করছো না যে এমানি ভাই চলে গেছে নাকি? হ্যাঁ এমানি ভাই, আমি মনে করেছিল যে 5000 টাকা হারে এমানি ভাই দিবে, তো 2000 টাকা দিয়ে পাঠালছে আলহামদুলিল্লাহ। তো যদি পারো তো আর কিছু দিয়ে পাঠিয়ে দাও। আরে মানুষকে পান না হয়তো পানের টানটিও দিয়ে পাঠাবে, 1000, 2000, 3000 যাই তোমার মুনাসিব হবে। তোমার আবদার তোমার উপরে, তোমার শ্বশুরের আবদার, আমার কি আবদার, যদি পারো তো আর উপর থেকে কিছু দিয়ে পাঠাও। 3000 টাকার আবদার করনু, 500 টাকা বেটাকে ফোন দেবো করলো বেটা কেসা নামাজ। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। শাহনাজ ভালো? কও 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে পাঠিয়ে দাও। এই দেখেন আমার ভাই জানছে আমার নম্বর লাগি আচার, আমার ভাই শাহনওয়াজ আল্লাহুস সামাদ। এই দেখেন আসগর আলী ওরফে ঝঞ্ঝটি, আমার বাজির বেটা শাহনওয়াজ ভাই বিদেশে আছে, ফোন করে ফোনের ভিতরে 500 টাকা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আমিন, আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দাদু দাদিকে আল্লাহ ভালো রাখো, ভাই বোনকে ভালো রাখো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ আমার বাপজি আসগর আলী উর্ফ ঝঞ্ঝটি সাহেব 500 টাকা নিজের নামে, ছেলে পিলার নামে আর মা বাপের লেগে। হায়রে পিয়ারা মা বাপ, আল্লাহ মা বেমারি হালাতে আছে, আমি জানি মা বেমারি হালাতে আছে। এ আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি ডাক্তার হয়ে মাকে তুমি ভালো করো, আল্লাহ শেফা দাও, আল্লাহ আব্বাকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে নামাজি ফরজি করে রাখো, দিনদার নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, পাটি আছে 2 3 4 5 6 7 8। মাশাআল্লাহ, আমার আবু শাম ওরফে লাড্ডু আমার মামু নিজের হাতে আইছে 4000 টাকা আল্লাহ জমা করে। 6000 আছে না? 4000, 4000 আরো 2000 না? 2000 তো 6000 হইলো, 6000ই কইতে হবে। আল্লাহু সামাদ, আল্লাহ আমার মামু আবু শাম 6000 টাকা তোমার ঘরের জন্য আল্লাহ হাজির করে দিলেন। 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, মনের আশাকে পুরা করো, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, ছেলে পিলাকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ ছেলে পিলারা পড়ালেখা করছে, মা বাবার বড় মনে আরমান
ছেলেকে আমি হাফেজে কোরআন করব। আল্লাহ ছেলেকে তুমি হাফেজে কোরআন করে দাও আল্লাহ। এই আল্লাহ ছেলের জেহেনকে তুমি তেজ করে দাও আল্লাহ। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজে করে রাখো রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন নারে তাকবীর। আহা আল্লাহ আমার বাপজি মঞ্জুর আলী বাপজি 4100 টাকা। মঞ্জুর আলী ওরফ টুনু বাপজি আমার মাশাআল্লাহ 4100 টাকা আল্লাহ দান করে দিলেন। আল্লাহ তোমার ঘরের জন্য দেখো আল্লাহ পাগল হয়ে গেছে রব্বুল আলামিন। আল্লাহকে তোমাকে দেখেনি, তোমাকে বলে কত ডর হয়েছে আল্লাহ। জাহান্নাম দেখেনি, জাহান্নাম বলে কত ভয় হয়েছে রব্বুল আলামিন। এই আল্লাহ তোমার রাহে 4100 টাকা জমা করে দিলেন আল্লাহ। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। এই রব্বুল আলামিন হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ। মা বাপ কবরে চলে গেছে রব্বুল আলামিন, কতদিন হয়ে গেল আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না আল্লাহ। তারা মাটির ঘরে শুয়ে আছে আল্লাহ, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মরণে কথা স্মরণ কে তোর নাই। কটি আছে? আচ্ছা আচ্ছা 6000 দিলে, 6000ই ছিল নাকি? তো টোটালটা কহ 8000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার হ্যাঁ লও চাচা সুমেদ আলী সাহেব 8000 টাকা জমা করলেন মাশাআল্লাহ। 6000 নগদ আর 2000 টাকা দিয়ে দিবেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার ঘরের জন্য আমার চাচা জান সুমেদ আলী সাহেব 8000 টাকা আল্লাহ জমা করে দিলেন আল্লাহ। 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও আল্লাহ। রোজ রোজগারে বরকত দাও আল্লাহ। মা বাপ কবরে চলে গেছেন, বড় ভাই কবরে চলে গেছেন আল্লাহ। জানি না তারা কবরে কি হালাতে আছে আল্লাহ। তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও আল্লাহ। তোমার নবী বলেছেন বেটা বেটিরা যদি মা বাবার লাগা দান করে আল্লাহ তারকে দানটা কিন্তু কবরে পৌঁছে দেয় আল্লাহ। তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ আমার ভাই মকবুল হোসেন তো দুটার দিয়ে দিবে পরে আমাকে কয়েছে সঞ্জের বেলাতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মকবুল হোসেন 6000 টাকা আল্লাহ জমা করে দিলেন আল্লাহ। 2000 দিলেন, এখন 4000 দিয়ে দিবে এক দুদিনে। এ রব্বুল আলামিন 6 লক্ষ টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো আল্লাহ। ভালো খেতে পিনতে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এই রব্বুল আমিন নানা নানি কবরে চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ। তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। মাশাআল্লাহ মাঝুর মা খালা আমার ওরে আল্লাহ দেখো আল্লাহ খালা আমার মাঝুর মা 500 টাকা আল্লাহ জমা করেছেন। এটাকে আল্লাহ সমাধার ছোট মামি আল্লাহ নাফিসার মাতা 500 টাকা দান।
এই দান কবুল করো তুমি সুবহান। মাজর মাতা খালা আমার এখানেতে এলো, 500 টাকা তোমার রাহে হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। এটা কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ এই দেখেন আমার খালাজান, আল্লাহ আমার এজাবুল নানার বড় বেটি, নামটা কি বেটির নাম? রবিনা খাতুন। শ্বশুরের নামে হায়রে কত আদরের শ্বশুর, ভালোবাসা শ্বশুর। শ্বশুর চোখে দেখতে পাইনি, কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন, মাটির ঘরে শুতে আছেন। আল্লাহ শ্বশুরকে মনে পড়ে গেল, আল্লাহ 500 টাকা তোমার রাহে হাজির করে দিয়েছেন। আল্লাহ শ্বশুরের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ শ্বশুরের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ স্বামীর সহগিনী করে রাখো, শাশুড়ির সহগিনী করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। ছেলে মেয়েরাকে আল্লাহ ভালো রাখো। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1500 মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমার মামু মোহাম্মদ তাজিম 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন, মুসিবত বালাক আল্লাহ দূর করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, ভাই বোনকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ বাড়িতে তুমি সুখ শান্তি দাও। এ রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এ আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। আল্লাহ জীবনে জানা অজানা কত গুনাহ হয়েছে, আল্লাহ দানের বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শোনেন সবে বেনামাজি বসিয়া, মৃত ব্যক্তি কে রূপে যাই চলিয়া। কাফন পরিয়ে যখন নিয়ে যাবে কবরে, মৃত ব্যক্তি কেন্দে কেন। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, ডাক্তার সাহেব চলেছেন। কটি 1000 পুরাইবে কি? হ্যাঁ, 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আহারে আমার, এই দেখো মামা ডাক্তার ইকবাল সাহেব চিড়িয়ারাইকে থেকে মেকের আওয়াজ পাই আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। এ রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবি ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ শুনতে পেলাম মা জননী বেমারি হালাতে আছে, বিছানায় পড়ে আছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জনে সার্জন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি ডাক্তার হয়ে সার্জন হয়ে শিফায়ে কামিলা জেলাত করো। এই রব্বুল আলামিন, ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো, আল্লাহ ইসমাইল নবীকে ছুরি থেকে বাঁচালছো, আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে বাঁচালছো, আইয়ুব নবীকে আল্লাহ বিমারি থেকে বাঁচালছো। এ রব্বুল আলামিন, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ তুমি যদি কোন ভালো ফাগুন হয়ে যাবে, আল্লাহ তার মাকে তুমি শিফায়ে কামিলা জেলাত করো। আজবিল ওয়াস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে
তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। করো মুসিবত বালাকে দূর করো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করো আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কামরুলেরা বাড়তেন নাকি? হ্যাঁ কামরুল ভাই আইসো, তারপরে হান নিজামুদ্দিন বাপজি সব ছেলে পিলাগুলাকে নিয়ে আইসো তাড়াতাড়ি করে। 2 ঘন্টা হয়ে গেল, আর কত বকবো? হ্যাঁ আরাম টারাম মতো করতে হবে, 10 মিনিট আইসো তাড়াতাড়ি করে। হ্যাঁ লেট করিয়া না খো, আইসো। বুঝছেন দাদু? হয়নি, হবে না, হতে পারে না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ফারহানা খাতুন ছিল চেতন, 100 টাকা কইরা গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন সুম্মা আমিন। কে দিলে এটা? মামু 6000 টাকা। ও চাচা দিলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আরো দাও না গো বাজি। আচ্ছা চলো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার বাপজি আব্দুল ওয়াহিদ সাহেব আল্লাহ 1000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ শুনতে পেলাম বেমারি হালাতে আছি, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সারজানে সারজান, আল্লাহ তুমি শেফায়ে কামিলা জেলাতা করো। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত সম্মানে রাখো, এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। মা বাপ কবরে চলে গেছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ 6000 নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার বড় মামু আল্লাহ হাবিবুর রহমান সাহেব 6000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিলেন, আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আমিন তোমার পরে কত বিশ্বাস, তোমার পরে কত ভরসা, আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। আল্লাহ আমার মামুকে ভালো রাখো, মামিকে ভালো রাখো, আল্লাহ ভাইয়েরাকে ভালো রাখো, বোনেরাকে ভালো রাখো, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ নানা নানিকে আমার ভালো রাখো, আল্লাহ দাদু দাদি কবরে চলে গেছেন, ভালোবাসার শ্বশুর দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মাশাআল্লাহ। আল্লাহ আমার একটা ভাতিজা 100 টাকা আল্লাহ জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। তো আছেন যারা যারা বাকি সাকি আছেন চট 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 করে আসেন, ভোরে দিল দিতে হবে, এখন দিল দিতে হবে, লেট করিয়েন না, নেক কামে দেরি করতে হয় না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সকাল করতে গেলে সন্ধ্যার আশা করিও না, আর সন্ধ্যা করতে গেলে সকালের আশা করিও না। এই জন্য ভাই আপনারা নেক কামে দেরি করতে হয় না, যতদূর তাড়াতাড়ি পারবেন নিজের নিজের দানটাকে এসে আপনারা হাজির করে দেন যারা যারা বাকি আছেন। মাশাআল্লাহ। এই আল্লাহ দেখো, আল্লাহ আমার একটা বেটি শাহনাজ খাতুন 100 টাকা আল্লাহ জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কাসিম মামা বাড়তেন নাকি? হ্যাঁ উমর ফারুক ভাই কই আছে? হার আল্লাহু সামাদ।
আইসেন তাড়াতাড়ি করে আইসেন, লেট করিয়েন না খো। তারপরে হার আলকেস মামুরা কই, ওরা ওইখানে আসেনি। হ্যাঁ, তারপরে সুকুদ্দি বাজি। হ্যাঁ, মাশাআল্লাহ, কে দিলে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো, এ রব্বুল আলামিন, আল্লাহ আমার ছোট বেটি হেনা খাতুন 100 টাকা, আর আল্লাহ বুশরা খাতুন 100 টাকা। এই আল্লাহ, আল্লাহ মাসকুরার মা বহিন আমার বাড়ি থেকে 150 টাকা আল্লাহ জমা করে দিয়েছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ পাক্কা সাচ্চা নমাজি করে রাখো, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি সহি সালামত রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো যারা যারা বাকি সাকি আছেন আইসেন, মেলায় রাত হইল, সময় লম্বা হইতে গেছে, কাম কাজের সময়, মানুষ সারাদিন মাঠে দোকানে বসে থাকছে, কাম করছে। হ্যাঁ, আরাম করতে হবে, মানুষকে আরামের দরকার আছে, না হলে ফের সকাল বেলাতে কাম কাজে যেতে পারবে না। এই লেগে আর লেট না করে রাত 10টা বেজে গেল, আর 10-15 মিনিট আপনার সামনে এখন ম্যাক চলবে ইনশাআল্লাহ, তারপর বন্ধ হয়ে যাবে। তো আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে 10 মিনিটের মধ্যে আসেন আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চলে যান। আলহামদুলিল্লাহ মোটামুটি চলে এসেছে, আর কয়েকটা কলম বাকি আছে। আর আমি গ্রামের নওজওয়ান, গ্রামের বুজুর্গ সমস্ত লোকের কাছে আমি আবদার, যে এখন তো রাত হয়ে গেল, হ্যাঁ কত লোক আসতে পারলেন, কত লোক আসতে পারলেন না, কিন্তু সকাল দানা বরাবর যদি গুনাহ করেন সেটাও কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাবেন। আর আমি শুকরিয়া আদায় করি এবং দোয়া করি, আমি আমার নানা জান, মামা জান আব্দুর রশিদ সাহেবের জন্য, হাসিম মামুর জন্য, তাজিমের জন্য, নানির জন্য, এবং আমি খাস করে আরো দোয়া করছি আমার ভাই মোহাম্মদ ফিরোজের জন্য, মামের জন্য, এবং আমার মামা জান ডাক্তার নওশাদ আলম মারা গেছে তার জন্য, যে তারা দুজন মিলে